আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা কুকিজের কাজটা কিভাবে করবেন? জিরো ফ্রেন্ড কুকিজ এই কাজটা হচ্ছে খুব সহজে কিভাবে করতে পারবেন এই বিষয়টা আজকে এই ভিডিওর মাধ্যমে শিখিয়ে দেওয়া হবে। তো যারা এখানে নতুন আছেন আপনারা প্রত্যেকে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আপনি কিন্তু খুব সহজে কাজগুলা শিখতে পারবেন, শিখে হচ্ছে কাজটা শুরু করতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। তো এই চ্যানেলের লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখান থেকে জয়েন হয়ে আপনি কাজটা শিখতে পারবেন, প্লাস এখানে বর্তমানে আমাদের চ্যানেলে কী কী কাজ চলছে এই বিষয়গুলো দেখে নিতে পারবেন এবং হচ্ছে কাজ শুরু করতে পারবেন। ওকে, সো চলেন আমরা ভিডিওটি শুরু করি। তো আজকে আমরা যে কাজটা শিখব সেটা হচ্ছে মূলত আপনার জিরো ফিন কুকিজ। এই কাজটা হচ্ছে আমরা খুব সহজে কিভাবে করতে পারবো, তো এই বিষয়টা আজকে শিখিয়ে দেওয়া হবে। সো ফার্স্টে আমাদের চলে যেতে হবে কোনো একটা বটে, কারণ আমাদের প্রথমে এখানে ফেসবুক আইডি খুলতে হবে, ঠিক আছে? তো ফেসবুক আইডি খোলার জন্য আমাদের ফার্স্টে হচ্ছে একটা নাম্বার নিতে হবে। সো আমি এখান থেকে এই যে এরকম একটা বট আছে, তো এরকম অসংখ্য বট আছে টেলিগ্রামে। আপনারা যখন আমাদের সাথে কাজ শুরু করবেন আপনাদের এই ধরনের বটগুলো দিয়ে দেওয়া হবে, দেন এই বটগুলো থেকে আপনারা নাম্বার নিয়ে খুব সহজে ফেসবুক আইডি খুলতে পারবেন। ওকে, সো আমরা এখান থেকে একটা নাম্বার নিয়ে নিচ্ছি। আমি এখানে ক্লিক করলাম, দেন গেট নাম্বারে ক্লিক করার পর আমি এখানে এই যে মায়ানমার ফেসবুক নিউ আইডি আমি এখানে ক্লিক করে একটা নাম্বার নিয়ে নিচ্ছি। ওকে, সো আমরা একটু ওয়েট করি, নাম্বারটা আমাদের এখনই দিয়ে দিবে। সো দেখেন নাম্বারটা অলরেডি দিয়ে দিয়েছে। তো আমরা জাস্ট এখান থেকে নাম্বারটা কপি করি। কপি করার পর আমরা এখন ফার্স্টে চলে যাব মেসেঞ্জারে। হ্যাঁ, ফার্স্টে আপনি মেসেঞ্জারে চলে যাবেন। তো তার আগে মেসেঞ্জারের ডাটাটা অবশ্যই ক্লিয়ার করবেন, এভাবে চাপ দিয়ে ধরবেন, অ্যাপ ইনফোতে যাবেন, তারপরে এখানে ক্লিয়ার ডাটা, তারপরে ক্লিয়ার ক্যাশ, দেন হচ্ছে আবার ক্লিয়ার ওয়াল ডাটা, তারপরে ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর এখন আপনি নতুনভাবে মেসেঞ্জারটা ওপেন করবেন। আদার্স কোনো মেসেঞ্জারে যাবেন না, অফিসিয়াল মেসেঞ্জার ওপেন করবেন। সো মেসেঞ্জার ওপেন করার পর আমরা হচ্ছে এখানে আইডিটা খুলবো, আমরা একটু ওয়েট করি এখানে। ওকে, সো এখন দেখেন আমাদের সামনে হচ্ছে এখানে একটা অপশন চলে আসছে, ইউজ অন্থার প্রোফাইল। সো ইউজ অন্থার প্রোফাইলে ক্লিক করলে আমাদের একটা লগ ইন পেজ চলে আসবে। সো লগ ইন পেজ চলে আসছে, এখন আপনারা এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না। তো এক্ষেত্রে আমরা কি করব, এখানে এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, তো আপনারা আশা করছি আপনারা সবাই জানেন যে কিভাবে ফেসবুক আইডি খুলতে হয়। তো যেভাবে ফেসবুক আইডি খুলেন সাধারণত সেভাবেই খুলবেন, ঠিক আছে? তো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, আবার ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, দেন এখানে যে কোনো একটা নাম দিবেন। এখানে কোনো নির্ধারিত নাম লাগবে না, যে কোনো একটা নাম দিয়ে দিবেন এখানে। ওকে, আপনার ইচ্ছা মতো যে কোনো একটা নাম দিয়ে দিবেন, দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন। আচ্ছা, নামটা নিচ্ছে না, আমি নামটা ভালো করে দিই, তারপরে নেক্সটে দিলাম। এখানে ডেট অফ বার্থ ইচ্ছা মতো দিয়ে দিবেন, আপনার যেটা ভালো লাগে, দেওয়ার পর নেক্সটে দিয়ে দিবেন। তারপর এখানে ফিমেল আর মেল যে কোনো একটা সিলেক্ট করে নেক্সট। তারপরে এখানে ওই নাম্বারটা দিয়ে দিবেন, যে নাম্বারটা বট থেকে নিয়ে আসবেন সেই নাম্বারটা পেস্ট করে নেক্সটে দিয়ে দিবেন। তারপর এখানে পাসওয়ার্ড যাচ্ছে এখন। তো পাসওয়ার্ডটা কি দিবেন, পাসওয়ার্ড দিবেন হচ্ছে আপনার এরকম যে পাসওয়ার্ডের মধ্যে যাতে ডেট থাকে। ওকে, আমার কিন্তু এখন এখানে পাসওয়ার্ড যাচ্ছে, তো আপনার এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না সিকিউরিটির কারণে। সো দেখেন এখানে আমি কি পাসওয়ার্ড দিব এখন। আপনি এ জায়গায় এমন পাসওয়ার্ড দিবেন যাতে পাসওয়ার্ডের মধ্যে ডেট লেখা থাকে। ধরেন আজকে 22 তারিখ, সো আপনি পাসওয়ার্ডের পাশে অবশ্যই 22 লিখে রাখবেন। এক কথায় পাসওয়ার্ডের মধ্যে যাতে ডেটটা লেখা থাকে এভাবে লিখবেন। ওকে, তো আমি হচ্ছে এখানে নেক্সটে ক্লিক করলাম পাসওয়ার্ডটা দিয়ে। নেক্সটে ক্লিক করার পর এখন এখানে দেখেন কি লেখা আছে, আই এগ্রি। তো দেখেন আই এগ্রি লেখা আছে। সো তার আগে আমরা কি করব, এই আই এগ্রিতে ক্লিক করার আগে আমাদের এখানে ভিপিএনটা কানেক্ট করতে হবে, ঠিক আছে, যাতে কোডটা আমরা রিসিভ করতে পারি। সো আমি এখানে হচ্ছে নট ভিপিএন ইউজ করব। সো আমি ভিপিএনে চলে যাচ্ছি, যাওয়ার পর আমরা যেহেতু মায়ানমার কান্ট্রির নাম্বার ইউজ করছি, তো আমি এখান থেকে লোকেশানটা হচ্ছে মায়ানমার সিলেক্ট করে দিচ্ছি। তো আপনাদের এরকম ভিপিএন দিয়ে দেওয়া হবে, সমস্যা নাই। তো ভিপিএনটা কানেক্ট করে নেওয়ার পর আমরা এখন এখানে চলে আসি, আসার পর আমরা এখন এখানে আই এগ্রিতে ক্লিক করে দিচ্ছি। ওকে, সো আমরা একটু ওয়েট করি আই এগ্রিতে ক্লিক করে। এখানে একটু লোড নিবে, আমরা সবাই জানি যে এই জায়গায় হচ্ছে একটু লোড নিতে পারে। হ্যাঁ, তো দেখেন তারপরে এখানে কি যাচ্ছে, আমাদের হচ্ছে কনফার্মেশন কোড যাচ্ছে, অর্থাৎ আমাদের নাম্বারে কিন্তু একটা কোড যাবে, এরকম কিছু লেখা আছে। সো এখানে দেখেন যে এই অপশনটা, এই যে আই ডিডন্ট রিসিভ দ্য কোড, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে একটা অপশন পাবেন রিসেন্ড কোড টু এসএমএস, আপনি এখানে ক্লিক করবেন। দেন আবারও আপনি রিসিভ দ্য কোড এখানে ক্লিক করবেন, দেন আবারও হচ্ছে রিসেন্ড টু এসএমএস কোড। এভাবে 3 থেকে 4 বার করবেন, তাহলে কিন্তু কোডটা খুব সহজে আমাদের বটে চলে যাবে, রিসিভ করতে পারবো, ঠিক আছে? তো এভাবে 3 থেকে 4 বার ক্লিক করবেন। ওকে, সো করার পর এখন আমরা এখানে 5 সেকেন্ড জাস্ট ওয়েট করব। সো ওয়েট করার পর এখন আমরা চলে যাব টেলিগ্রাম বটে, আমরা যে বট থেকে নাম্বারটা নিলাম আমরা সেই বটে এখান থেকে চলে যাব। সো দেখেন আমরা বটে চলে আসলাম। বটে আসার পর আপনি দেখে নেবেন যে আপনি কোন নাম্বারটা ইউজ করেছেন, লাস্ট নাম্বার কত, লাস্ট নাম্বার হচ্ছে 21, আমরা এই নাম্বারটা ইউজ করেছি, ঠিক আছে? এখন আমরা বটে যাব, এই যে ওটিপি গ্রুপে যাব, গ্রুপে গিয়ে দেখবো যে এই নাম্বারে কোনো ওটিপি আসছে কিনা।
তো আমি ওটিপি গ্রুপে যাই, যাওয়ার পর এই যে দেখবেন অলরেডি কিন্তু ইনস্ট্যান্ট আমাদের কিন্তু হচ্ছে ওটিপিটা দিয়ে দিয়েছে, যে দেখেন লাস্ট নাম্বার 21 ওটিপি রিসিভ দিয়ে দিয়েছে। ওকে, সো আমরা এখন এই ওটিপিটা কপি করি, এখান থেকে কপি করলাম, কপি করে এভাবে কপি করবেন, কপি করার পর এখানে মেসেঞ্জারে এসে ওটিপিটা পেস্ট করে দেবেন। এক কথায় ফেসবুক খুলতে হবে, খোলা নিয়ে কাজ। ওকে, আশা করছি বুঝতে পারছেন এই বিষয়টা। তো দেখেন অলরেডি আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে। এখন আমাদের হচ্ছে এখানে প্রোফাইল আছে, এখানে কিছু পারমিশন চাচ্ছে, তো আমি এখানে কিছু পারমিশন দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমি পারমিশনটা দিয়ে দিই। ওকে, তারপরে আমরা এখানে এই যে স্কিপে ক্লিক করে দিব, স্কিপে ক্লিক করে দেবো, ব্যাস আমাদের এই মেসেঞ্জারের কাজ শেষ। হ্যাঁ, আমরা এখন মেসেঞ্জার থেকে বেরিয়ে যাব, মেসেঞ্জার থেকে আমরা হচ্ছে বেরিয়ে যাব, মেসেঞ্জারের কাজ শেষ। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের মূলত আমরা যে আইডিটা করলাম এইমাত্র, এই আইডির কুকিজটা বের করতে হবে, কুকিজ ইউআইডি এগুলো বের করতে হবে। তো তার জন্য আমাদের একটা অ্যাপের প্রয়োজন হবে, সেটার নাম হচ্ছে ভিয়া ব্রাউজার। এই যে দেখবেন ভিয়া ব্রাউজার। সো এই অ্যাপটা অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে। এই অ্যাপটি হচ্ছে ওপেন করবেন। তো অ্যাপটি ওপেন করার পর আপনারা এই সার্চ বারে লিখবেন m.facebook.com, m.facebook.com, এই যে সার্চে চলে আসবে, জাস্ট আপনি সার্চ করবেন এভাবে। তো সার্চ করার পর আপনার সামনে এরকম লগ ইন পেজ চলে আসবে, তারপর আপনি এখানে নাম্বারটা দিবেন এবং হচ্ছে পাসওয়ার্ডটা দিবেন, দিয়ে আপনি লগ ইন করবেন। মানে এইমাত্র যে আইডিটা খুললেন, কোন নাম্বার দিয়ে খুললেন সে নাম্বারটা এখানে দিবেন এবং যে পাসওয়ার্ডটা সেট করেছেন সেটা এখানে দিবেন, দিয়ে লগ ইনে ক্লিক করে দিবেন। তো আমি এখানে লগ ইন করে নিচ্ছি পাসওয়ার্ডটা এবং হচ্ছে নাম্বারটা দিয়ে। তো আমি এখানে লগ ইন করে নিচ্ছি, একটু ওয়েট করি আমরা। ওকে, সো দেখেন অলরেডি কিন্তু আমাদের হচ্ছে লগ ইন পেজ চলে আসছে। এখন আমরা এখানে নট নাও ক্লিক করে দিব। সো নট নাও ক্লিক করার পর আমাদের আইডিটা কিন্তু অলরেডি লগ ইন হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা একটু ওয়েট করব, এখানে লোড নিতে পারে, একটু ওয়েট করি আমরা। তারপরে আমরা এখানে অ্যালাউ অল কুকিজ এখানে দিয়ে দিব, স্কিপ, আমরা স্কিপ করলাম। সো এখানে প্রোফাইল বা ফ্রেন্ড রিকোয়েস্ট এগুলো কোনো কিছু করার দরকার নেই, জাস্ট আইডিটা খুলে আমরা ভিয়া ব্রাউজারে লগ ইন করবো। লগ ইন করে জাস্ট আমরা এখান থেকে কুকিজটা কপি করবো। ওকে, দেখেন আইডিটা লগ ইন হয়ে গেছে। এখন আমরা এখানে কি করব, এখন আমাদের মূলত যে ওপরে দেখেন একটা অপশন আছে, যে একটা রাইট অপশন আছে, আপনি এখানে জাস্ট ক্লিক করবেন একবার। তো এখানে ক্লিক করার পর এই যে এখানে একটা অপশন আছে দেখেন ভিউ কুকিজ। হ্যাঁ, এই জাস্ট আপনি ভিউ কুকিজে সিম্পলি হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন এই পুরোটা হচ্ছে একটা কুকিজ, এটাকে বলা হয় মূলত কুকিজ। ওকে, সো আমাদের এই কুকিজটা প্রয়োজন, আর এখানে এর মধ্যেই হচ্ছে ইউআইডি আছে, সেই ইউআইডিটা আমাদের আলাদাভাবে কপি করা লাগবে। সো কোনটা ইউআইডি, এই যে দেখছেন এখান থেকে ওই যে 6 দিয়ে শুরু। হ্যাঁ, এই যে 6 দিয়ে শুরু, এটা হচ্ছে মূলত ইউআইডি, এই যে এতটুকু। আচ্ছা, আমি দেখাই, এই যে এতটুকু হচ্ছে আমাদের ইউআইডি, এই যে দেখতে পাচ্ছেন 615 দিয়ে শুরু, সেইটা হচ্ছে আমাদের ইউআইডি। এই ইউআইডিটা কী করবেন, আপনি চাপ দিয়ে ধরে কপি করে নেবেন। ঠিক আছে, তো আমি যেভাবে চাপ দিয়ে ধরি, ধরার পর এই যে কপি লেখা আসবে, এই যে থ্রি ডটে ক্লিক করে এই যে কপি করে নিলাম। ইউআইডিটা এভাবে কপি করে নেবেন আলাদাভাবে। ওকে, সো কপি করে নেওয়ার পর এখন আমরা সম্পূর্ণ কুকিজটা কপি করব। ইউআইডি আমরা কপি করে নিয়েছি। এখন আমরা এই সম্পূর্ণ কুকিজটা কপি করব কিভাবে, যে এখানে কপিতে ক্লিক করবেন, কপিতে ক্লিক করলে কপি হয়ে গেল। ঠিক আছে, এখন আমাদের যেতে হবে সিটে, এই যে গুগল সিট, আমাদের এই গুগল সিটে চলে যেতে হবে। তো আমরা গুগল সিটে চলে যাব, আপনারা অবশ্যই গুগল সিট ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে। তো গুগল সিটে চলে আসলাম। গুগল সিটে আসার পর আমরা এই যে এখানে প্লাস আইকনে ক্লিক করব, এই যে নিচে প্লাস আইকনে ক্লিক করব। তারপরে এখানে নিচে দেখেন লেখা আছে নিউ স্পিড সিট, তো আমরা এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে একটা নতুন সিট ওপেন হয়ে যাবে। তারপর এখানে আমরা এই যে ঘর, এই যে এখানে দেখেন লেখা আছে, সো ঘরে আমরা দিব মূলত ইউআইডিটা। সো ঘরে আমি ক্লিক করছি। এখানে আপনি আচ্ছা, ঘরে আপনি জাস্ট এখানে ইউআইডিটা দিবেন। আমরা ইউআইডিটা এইমাত্র কপি করলাম, এই যে এটা হচ্ছে ইউআইডি। হ্যাঁ, এই যে ইউআইডিটা আমি দিয়ে দিলাম। সো ইউআইডি দেওয়ার পর আপনি এখানে রাইটে ক্লিক করবেন, তারপরে যে বি ঘর, এই যে এখানে বি ঘর দেখেন, বি ঘরে ক্লিক করবেন। তো বি ঘরে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ডটা দিবেন, মানে আপনি অ্যাকাউন্টটা করার সময় আপনি কোন পাসওয়ার্ডটা সেট করেছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন। আমি এই পাসওয়ার্ডটা দিয়েছিলাম, রাইটে ক্লিক করলাম। তারপরে সি ঘরে রাখবেন কুকিজ, সি ঘরে আপনি কুকিজটা পেস্ট করে দিবেন, যে কুকিজটা কপি করে নিয়ে আসবেন। তো আমি কুকিজ কপি করে নিয়ে আসছি, যে এটা। সো আমি কুকিজটা এখানে পেস্ট করে দিলাম, রাইটে ক্লিক করে দিলাম, ব্যাস এতটুকুই কাজ। ওকে, এর থেকে আর বেশি কোনো কাজ না, ব্যাস এতটুকুই। আপনি চাইলে একটা আইডি 1 মিনিটে করে নিতে পারবেন। একটা আইডি খুলতে এক মিনিটেরও হচ্ছে কম সময় লাগে, সেভাবে যদি আপনি করতে পারেন তাহলে। ঠিক আছে, সো এগুলো হচ্ছে একটা আইডির রেট হচ্ছে আপনার 5 টাকা করে। তো আপনি যদি দিনে 100 আইডি খুলেন তাহলে দেখা যাচ্ছে আপনার 500 টাকা প্রফিট। আর দিনে হচ্ছে 120 আইডি এমনিতে খুলতে পারবেন, যদি আপনার কাজ করার ইচ্ছা থাকে, যদি আপনার আগ্রহ থাকে তাহলে। সো এতটুকুই কাজ, এর থেকে হচ্ছে আর বেশি কিছু না।
আপনারা জাস্ট আইডিগুলো খুলবেন, খুলে হচ্ছে এভাবে সিটে রাখবেন, জমা করে রাখবেন। দেন আমরা হচ্ছে রাত 11টার সময় অথবা রাত 10টা 30 মিনিটে আপনাদের কাছ থেকে ফাইলটা নিয়ে নিব। তো ফাইল হচ্ছে আমাদের কাছে কীভাবে দিবেন এই বিষয়টা আমরা লাইভের মাধ্যমে আপনাদের কাছ থেকে ফাইলটা নিয়ে নিব, এই বিষয়ে আপনাদের চিন্তা করতে হবে না। তো এখন আপনারা যেটা করবেন, আবারও হচ্ছে নতুন করে খুলবেন। আবারও নতুন করে খুলতে গেলে যে মেসেঞ্জারের ডাটা ক্লিয়ার করবেন, তারপরে ভিয়া ব্রাউজারের ডাটা ক্লিয়ার করবেন, দেন আবারও সেমভাবে নতুনভাবে খুলবেন। ঠিক আছে? তো আশা করছি বুঝতে পারছেন। তো আপনারা যারা কাজ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, আর যে কোনো প্রয়োজনে আমাকে জানাবেন। তো যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আপনারা অবশ্যই কাজটা স্টার্ট করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।